নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তি দর্শন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা জেনে নেব মোক্ষদা একাদশী ব্রত আপনি কেন বা কিভাবে পালন করবেন, আর এই মোক্ষদা একাদশীর ব্রত পাঠ করলে বা শ্রবণ করলে বা এই ব্রত পালন করলে তার কি ফল পাওয়া যায়। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন। তো এবার আসছি আসল বিষয়ে। কথিত আছে এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বা এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেন। এই জন্য এই দিনটিকে গীতা জয়ন্তী বলা হয়। গীতা জয়ন্তীর মাহাত্ম্য প্রচুর। এই গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ বা গীতা দান করলে অনেক অনেক পুণ্য ফল অর্জিত করা যায়। গীতা দান করলে বা গীতা পাঠে কী লাভ হয় এবং এবছর মোক্ষদা একাদশী কবে পড়ছে আর এই একাদশীর ব্রতকথা, এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই আবারও বলছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবছর 2023 সালের 1430 বঙ্গাব্দের মোক্ষদা একাদশী পড়েছে 23শে ডিসেম্বর শনিবার, আর এই একাদশীর পারণ 24শে ডিসেম্বর রবিবার সকাল 6:14 থেকে 6:26 মধ্যে। ভারতের সব জায়গায় এই মোক্ষদা একাদশীর ব্রত পালন হবে 2023 সালের 1430 বঙ্গাব্দের 23শে ডিসেম্বর শনিবার। ইম্ফলে এই ব্রত পালন করতে হবে 24শে ডিসেম্বর রবিবার। মনে করা হয় যে এই একাদশী মাহাত্ম্য শ্রবণে আমরা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি এই ব্রতের ফল অর্পণ করি, তাহলে তাদের আত্মা মোক্ষ লাভ করে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। আর এই একাদশীর ফল যদি আমরা তাদের অর্পণ নাও করতে পারি, তাহলে শ্রদ্ধা সহকারে তাদের উদ্দেশ্যে ভগবানের সেবা বা সাধু সন্তদের সেবার জন্য যদি গীতা দান করা হয়, তাহলেও তাদের আত্মার মোক্ষ লাভ হয়ে থাকে। মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য। মোক্ষদা একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী, তার নাম কি, তার মাহাত্ম্য কি, তার বিধি কি এবং কোন দেবতার উপাসনা করা হয় এই মোক্ষদা একাদশীতে, সম্পূর্ণভাবে আপনি আমাকে খুলে বর্ণনা করুন, যার ফলে আমার মনের সমস্ত সংশয় নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে অতি আনন্দ পেয়েছিলেন যে মহারাজ যুধিষ্ঠির সাধারণ মানুষ কিভাবে প্রশ্ন করতে হয় জানে না, তাই আপনি দয়া করে সাধারণ মানুষের কল্যাণে এত সুন্দরভাবে আমাকে যে সকল প্রশ্ন করেছেন, আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি মন দিয়ে শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির খুব আনন্দিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে। ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ সহকারে এই মোক্ষদা একাদশীর কাহিনী বলেছেন, আর মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে তা শ্রবণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তর প্রশ্ন করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। আর এই একাদশী ব্রত পালনে ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে
সর্বশ্রেষ্ঠ এই একাদশী। এই একাদশী দেবতা হলেন ভগবান শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্র অনুসারে ভগবান শ্রী দামোদরের পূজা করতে হবে। পুরো বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করা দরকার। অর্থাৎ একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন, একাদশীর দিন অন্ন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং দ্বাদশীর দিনও সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। দশমীর দিন রাত 12টার আগে আহার গ্রহণ করে মুখ ভালো করে ব্রাশ করে ধুয়ে নিতে হবে। এই উপবাসের দিন স্তব, স্তুতি, নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। এবার আমরা শ্রবণ করব মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ বলেছেন মহারাজ যুধিষ্ঠিরকে, হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে নরক যাতনা ভোগ করেছেন, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হয়। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভাসিত। প্রজাদের তিনি পুত্রের মতো লালন পালন করতেন। তার রাজ্যে বহু বৈরাগ্য ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অনেক বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে যে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখলাম, তাতে আমি আর শান্তি পাচ্ছি না। আমার পিতা আমাকে লক্ষ্য করে বললেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্রের থেকে উদ্ধার করো। আর সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্য ব্রত বা তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষ যদি নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম আছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনি আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে তিনি পর্বতমুনির আশ্রমে গমন করলেন। দূর থেকে তিনি ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মুনি রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সকলে কুশল, কিন্তু আমি একদিন স্বপ্নে দেখলাম আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। তার কাতর আর্তনাদ শুনে দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। পর্বতমুনি সমস্ত কথা শ্রবণ করে তিনি ধ্যানস্থ হলেন। বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয়, তাই তার এরকম অধোগতি হয়েছে। এখন আমি এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। এই কথা শুনে বৈখানস খুব আনন্দিত হলেন। তখন পর্বতমুনি বলতে শুরু করলেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুক্তির কথা শোনার পর রাজা ফিরে গেলেন এবং সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিতা বললেন, হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস পিতা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করলেন।
হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়, মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতর কথা যিনি পাঠ করেন আর যিনি শ্রবণ করেন উভয়েরই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। মোক্ষদা একাদশী ব্রত কথা সমাপ্ত। এবার জেনে নেব এই একাদশীর দিন কি কি করবেন, কি কি খাবেন। এই দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে ভগবান দামোদরের পুজো করবেন ধূপ দীপ তুলসী নৈবেদ্য দিয়ে। এছাড়া রাধা গোবিন্দ, জগন্নাথ, গৌর নিতাই সব দেবতার পুজো করবেন। তুলসী ফুল দিয়ে পুজো করবেন এবং হরি নাম ও গীতা পাঠ অবশ্যই করা উচিত। এই দিন সাবুদানা, বাদাম সেদ্ধ, মিষ্টি আলু, কলা, পেঁপে সব রকম ফল খেতে পারেন। এই দিন যদি কোনো সবজি বা সাবুর খিচুড়ি রান্না করে খান তাহলে সূর্যমুখী তেল বা সন্দক লবণ ব্যবহার করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।